আরবি হরফ কয়টি? 29টি। কয়টি ভাই? 29টি। 29টি হরফকে 3 ভাগে ভাগ করেছে। কয় ভাগ? 3 ভাগ। মনে রাখতে হবে। কয় ভাগ? 3 ভাগ। 1 নাম্বার হরফে মুস্তালিয়া, 1 নাম্বার। আবার 1 নাম্বার আরবি হরফ কয়টি? 29টি। কয় ভাগে ভাগ করেছে? 3 ভাগে ভাগ করেছে। 1 নাম্বার হরফে মুস্তালিয়া, এটা সিফাতের নাম। ওই হরফগুলোতে সিফাতটা হওয়ার কারণে এটা মুস্তালিয়া হয়েছে। এটা মোটা, অনেকে বুঝবেন না, বাদ দেন। মুস্তালিয়া মানে মোটা হওয়া। কি হওয়া? মোটা হরফ 60টি। 60টির নাম হচ্ছে হরফে মুস্তালিয়া। আমরা এইভাবে বুঝি, ঠিক আছে না? জি। হরফে মুস্তালিয়া হরফ কয়টি? 60টি। কি কি আমরা জানি? একটু পরিচিত হই। খ صاد বলেন। খ صاد ضاد غين। কয়টা হয়েছে? অনেকে এটা বলতে পারেন নাই, তার মানে মনোযোগ নেই। ত মনোযোগ আছে না? ত এক আলিফ টান হবে শুধু। কয় আলিফ টান? এক আলিফ। প্রতিটা বানানোর ক্ষেত্রে গিয়ে যেটাকে 3 হরফ আদায় করতে হয়, এগুলো সবগুলো 3 আলিফের চেয়ে বেশি টান হবে। আর যেগুলো বানানোর ক্ষেত্রে গিয়ে হিজ্জা 2 হরফ আদায় করতে হয়, এগুলো 1 আলিফ টান হবে। কথাটা বলছেন? যেমন কি ত আলিফ জাবার ত, কয় আলিফ টান? গাইন ইয়া নুন গাইন, কয় আলিফ টান? 3-এর অধিক। মনে থাকবে না? জি। ত খুস বল, কয়টা গেছে? এখানে একতারাফ হইয়ে 3 4 5। আবার করেন খ, সবাই করেন খ صاد, কয়টা? ضاد। আবার আরবি 29টি হরফের মধ্যে সবচেয়ে বেশি কঠিন হরফ হচ্ছে কি? ضاد। মানে মনে রাখিয়েন, ইনশাআল্লাহ যদ্দুর হারে 2টি করে দিন। ত কয়টা হলো? 4টা। 4টা নয়, 4টা। এরপর কি? খুস দ গাইন কাফ। 6টি হয়েছে। 6টি। ভ কি? ভ আরো মোটা। ভ কিল খুস বতিন কিল। আচ্ছা, কটি হলো? এগুলোর নাম কি? বুঝে বুঝে বলবেন। এগুলোর নাম কি ভাই? 2 নাম্বার। কয় নাম্বার? শিবহে মুস্তালিয়া। আবার 2 নাম্বার কি? শিবহে মুস্তালিয়া। হরফ কয়টি? 3টে। আগে যারা ছিলেন আপনারা বলতে পারবেন যদি মনে থাকলো আর কি। 2 নাম্বার শিবহে মুস্তালিয়া হরফ 3টি। কয়টি? কি কি? আলিফ। আবার আলিফ কেমনে মোটা হবে? লাম র। এই হরফগুলো কখনো মোটা হবে, আবার কখনো চিকন হবে, পাতলা হবে, বারিক হবে। ঠিক আছে না হযরত? জি। কেমনে পড়া আসতেছি। মোটা হরফ 60টি, সবসময় মোটা হবে, সবসময় মোটা। ঠিক আছে না হযরত? আর 3টি হরফ কোনো সময় মোটা, কোনো সময় বারিক, কায়দা বিশেষে, জায়গা ক্ষেত্রে গিয়ে জায়গা বিশেষে। এরকম হরফ কয়টি? কি কি? আলিফ
লাম রা রা আলিফ কখন ফুর হয় আলিফের আগে যদি মোটা হরফ আসলে যেমন নাকি ক্বালা কফ আলিফ জবর ক লাম জবর লা ক্বালা ঠিক আছে না ঠিক আছে হযরত জি তারপর লাম কখন মোটা হয় লাম যদি লফজ আল্লাহর লাম হয় এবং তার আগে যদি জবর অথবা পেশ হয় তখন কি হবে মোটা হবে ফুর হবে ঠিক আছে না হযরত যেমন একটা উদাহরণ দেন কেউ রাফাআহুল্লাহু রাফাআ আল্লাহু আকবার এটা তো একদম সহজ এটা সবাই জানে জানা যে সেই শরীফ একটা বলেন না রাফাআহুল্লাহু আলিফ মোটা গেল এরপরে কি র র কখন কায়দা বিশেষে কখনো মোটা হবে আবার কখনো বারিক হবে যেমন রহিমুন রব্বি রুবামা ঠিক আছে না বারিক কখন হবে রিজকান মিন শাররি শাররি হ্যাঁ মিন শাররি অনেকের মোটা হয়ে যাচ্ছে আচ্ছা এগুলো সামনে ঠিক করবো ইনশাআল্লাহ তাহলে আলিফ লাম র এখন আমরা হরফ কয়টি পেয়েছি মোট কয়টি ভাই 10টি মোট কয়টি 7টি সব সময় মোটা হবে আর 3টি কোনো সময় মোটা কোনো সময় চিকন বা বারিক আর বাকি কয়টি হরফ থাকে 19টি এই 19টি হরফ সব সময় সব জায়গায় চিকন হবে আমার মতো আমি সবসময় চিকন থাকি আমি জীবন শুরু থেকে চিকন বুঝছেন জি সব সময় চিকন এগুলো কি বাকিগুলো আর কি আমরা একটু খুঁজে নেবেন এগুলো বাহির করতে 1 ঘন্টা যাবে গা ঠিক আছে না হযরত এখন আসেন আমাদের প্রশিক্ষণের শুরুতে হরফের মশক বেশি দরকার কি বলছি আমার সাথে বলেন আমাদের প্রশিক্ষণের শুরুতে হরফের মশক খুব বেশি গুরুত্বপূর্ণ এখন আসেন আপনি এটাকে জীবন বলতে পারবেন না হবে কি হবে আর যদি বলেনও এটা অন্যরকম হয়ে যাবে একটু খুলেন এখন আবার বলতে পারবেন না এখন আসেন যদি এর চেয়ে বড় খুলেন এরকম খুলেন এখন কি হবে এরকম হবে বিচ্ছিরি হয়ে যাবে প্রতিটা জিনিস একটা নিয়ম নাই আমি এটা দেখে দিয়েছি জি সেজন্য জবরের ওয়ালা কি বলছি জবরওয়ালা হরফ আদায় করতে গিয়ে মুখটা এই পরিমাণ করে থাকবে ঠিক আছে পেশওয়ালা হরফ আদায় করতে গিয়ে টুকটা গোল হবে জেরওয়ালা হরফ আদায় করতে গিয়ে নিচের দিকে চাপ হবে জি আউযু আবার এখন দেখছেন মশক করতে হয় নাই অটোমেটিকলি সবার ভালো হয়ে গেছে ওই আমরা যে নিয়মটা জানছি কথা বুঝছেন না মাথা হারাই লয় আউযু আরেকটা কথা শুনেন ইজাহারের হরফ কয়টি ইনের লেখা না দরহারা ইজাহার হরফ কয়টি 6টি মোবাইলের মধ্যে অটো রেকর্ড চালু করবেন না 4 ঘন্টা রেকর্ডিং হয়ে যাবে এগুলো আপনি কখন শুনবেন কি মোবাইল দেখবেন ফেসবুক দেখবেন নাকি হোয়াটসঅ্যাপের SMS দেখবেন নাকি মেসেঞ্জারে কারোর সাথে কথা বলবেন নাকি ইমোতে কথা বলবেন নাকি এগুলো শুনবেন ওই রাখিনি গণিমতের মালয়েশিয়াপে রাখি দিনি কয়েক বছর পর মোবাইল যখন ফাল্টা ফেলে তো গই আমার এই হতো ফোনের দেয় আর একটা হনমিকে প্রশিক্ষণ যাই আমাদের তার মানে শেষ গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনি ঢোকাবেন মোবাইলের মধ্যে ঢোকানো সমস্যা নেই মোবাইলের মধ্যে একটা আছে না নোট করে রাখেন জি ইজাহার হরফ কয়টি 6টি কিতাবের ইবারত ইজাহার হরফ হলকি বলে কি বলে হ্যাঁ দুই নাম হরফ হলকির হরফ যদি হরফ হলকি যদি এক হরফের পরে এক হরফ আসে বুঝতে কথা বুঝছেন
একটার পর একটা আসে মানে উগ্গর পর উগ্গ আইয়ে, অথবা একটা যদি কয়েকবার আসে, আসে না? আসে। খুব বেশি খেয়াল করে আদায় করতে হয়, না হয় আদায় হয় না। এটা আমি বলি নাই, কিতাবের মুসান্নিফ বলছেন, ওনার কথার মধ্যে মিথ্যা হতে পারেন, সেজন্য এটা বুঝতে হবে। এখন এখন আমি কি বলছি যে হতাকে সুন্দর ইজহার হরফ যদি একটার পর একটা আসে, একটার পর, অথবা একটা যদি কয়েকবার আসে, একটা যদি এরকম আসে নাকি? কই দেখেন একটু উদাহরণ দেন, নামটা আসে নাকি? ইন্না আসে নাই? নুহুবিত আসছে রে, হুবিত, হা এবং হা, নুহুবিত আসছে রে, আসছে। ইন্না আসছে রে, আসছে। আউযু, আউযু, আবার বলেন আউযু, আউযু, টুটগুলো হবে হামজার মধ্যে আ, আইনের মধ্যে আউ, আউযু, আউযু, আবার বলেন পাঁচবার আউযু, 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 বলেন তো আরো গুল হবে টুট, আউযু, আবার বলেন, বলেন তো, বলেন ভাই কিছু মনে হচ্ছেন খবরত দে সময় হম দে বিল্লাহি, আপনি কথা বলছেন না? জি, এখন এখন আপনার ভিডিও দেখি আমি। আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অনেকের জাল মোটা হচ্ছে, ভাই জাল কি মোটা হরফ? আপনাদের জন্য মোটা হরফ কয়টি? জাল সহ 8টি। জাল কেন মোটা হবে? দেখেন জাল মোটা না হওয়ার জন্য কি করতে হবে দেখেন। এই আমরা বলি কি আউযু, বলতে সময় জিহ্বা উপরে উঠে যায়, উপরে উঠলে মোটা হয়ে যাবে। দেখেন আউযু, আউযু, আউযু। যাদের মোটা হচ্ছে তারা, যাদের মোটা হচ্ছে না তারা আবার খুদা এটাকে এরকম করলে আবার বারোটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? সেজন্য আউযু বলেন, আউযু, 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 আউ নয়, আউযু, 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 আবার আবার বিল্লাহি, বিল্লাহ নয়, বিল্লাহি, লা লা, বিল্লাহি, আউযু বিল্লাহি, আবার বলেন বিল্লাহি মিনা আশ-শাইতানি, আবার সিনের মধ্যে একটা সিফাতে তাফাসসি আছে। কি আছে? তাফাসসি আদায় হতেই হবে সিফাতের লাজমা। আবার কিতাবে কি বলছে? সিফাতের লাজমা যদি আদায় না হয় লাহানে জলে হয়ে যায়, লাহানে জলে হয়ে যায়। সেজন্য লাহানে জলে হয়েছে বলে কাউকে হেরস্তা করবেন না, সমস্যা। আচ্ছা যাক, এগুলো সামনে বলা হবে। মিনাশ শাইতানি, আশ-শাইতানি, এখানে দেখেন তটা আমাদের সমস্যা। তকে আমরা কেমন আদায় করবো?
আমি কিন্তু খুব তাড়াতাড়ি করতেছি। তকে কেমন আদায় করবো দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মিনাশ শাইতান কোন দিকে? নিজের দিকে। মিনাশ শাইতানির, আমরা যদি মিনাশ শাইত বললে থ, এটা ত থ বাংলার থ হয়ে আছে, শক্ত হবে না এটা, বুঝছেন? উচ্চারণটাও তো রকম হয়ে যাবে। মিনাশ শাইতানি বলেন, আশ-শাইতানি, তানি, তা তা, কোন দিকে দেখেন? আমার দিকে দেখেন না। আশ-শাইতানি, আবার আবার তানি, নিচের দিকে নামবেন, মোটা হবে। আশ-শাইতানি, আবার বলেন, বড় করে ফেলা হবে, বড় করে। আশ-শাই, আশ তাফাসি দেখছেন? আমি আ বলছি নাকি এ বলছি? আ আ, আবার আ আ, আ আ আ, ই ই ই, ই ই ই, আ আ, আ আ আ, আ আ আ, আ আ আ আ। আমি কি বলছি? আপনি বলছেন আ আ আ আ আ আ আ আ। জি, আশ-শাইতানি, তানি, ত কি হরফ? মোটা হরফ। মোটা হরফ তো আমাদের মোটা করতেই হবে নাকি? 29 হরফের মধ্যে তো একবার আছে নাকি কয়েকবার আছে? তো একবারটা যদি আমরা এখন ঠিক করে নিই আর করতে হবে, তাহলে আসেন সবাই ঐক্যবদ্ধ হয়ে এটাকে আমরা ঠিক করি। ঐক্যবদ্ধ হয়ে যদি সরকারের কাছে একটা আবেদন জানাই, অবশ্যই গ্রহণ করবে। এখন আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কাছে দোয়া করবো, এটা ঠিক করবো ইনশাআল্লাহ। আসেন, ত কেমনে মোটা করতে হয় দেখেন, জিহ্বার গোড়া, জিহ্বার গোড়া উপরের দিকে উঠবে। কোন দিকে উঠবে? ঠান্ডা মাথায় বুঝতে হবে কিন্তু। এরপর গরম মাথায় আদায় করবেন। ঠান্ডা মাথায় বুঝে নেবেন, গরম মাথায় আদায় করে নেবেন। আগে দেখেন, জিহ্বার গোড়াকে উপরের দিকে উঠাবেন। কোন দিকে? কোন দিকে হযরত? উপরের দিকে। এটা মনে করেন জিহ্বা, এই গোড়া এখানে না, এটাকে এভাবে উপরের দিকে উঠাতে হবে এখানে আদায় করার সময়। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, আওয়াজ, আওয়াজ যেটা বাইর হবে এটাকে উপর দিকে আনতে হবে, তখন ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। ঠিক আছে না? এখন আসেন, হরফটা মোটা নাকি পাতলা? হুজুরের মুখের দিকে দেখে 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 দেখে, মানে শক্ত নাকি নরম, একটু দেখে দেখে আদায় করতে হবে। ঠিক আছে না? আসেন তাহলে একটু 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 আমরা আদায় করি। একটু একটু দেখেন, তা তা, জিহ্বা কোন দিকে যাবে? আওয়াজ চাপ কোন দিকে যাবে? আওয়াজ চাপ কোন দিকে যাবে? এই যে হালত তো মাছ ধরি পাল্লায় বোতল ভাঙা হতে নিচে নিচে হতে গিয়ে বোতল ভাঙা আছে, এই সরা ফেলা ফেলা আপনারা জাল মারলে, জি আপনারা জাল মারলে জাল ফাটে যাবে কই না ভাই? বোতল ভাঙা, লোহা ভাঙা, বিভিন্ন রকমের ময়লা থাকলে এগুলো নিয়ে ফেলতে হবে, না হয় জালের সাথে লেগে জালটা ফেটে যাবে আর মাছ ধরতে পারবো না। বুঝেন নাই? আগে এগুলো ঠিক করতে হবে। জি, যেমন দেখেন, আমারটা কিন্তু মোটা হচ্ছে, আমারটা কি মোটা হচ্ছে? জিহ্বার গোড়া উপরের দিকে, আওয়াজ দেন না, একটু বুঝেন, কলকল করেন তো, আবার 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 মস্কের সময় যদি কিছু বলতে হয় এটা সমস্যা নেই, এটা আমরা মস্ক করার জন্য করতেছি। কেমন? জি, আবার 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 হচ্ছে না। আমার মতো সবার
সবাই একসাথে বললে আমার মতো মোটা হচ্ছে না তো, আমাদের দেখেন সবাই যদি একসাথে বললেও আমার মতো মোটা হচ্ছে না। শুধু মোটা হলে হবে না, সুন্দর হতে হবে না? হ্যাঁ, আর মোটা করেন আবার হামজা দেওয়া হচ্ছে না, আবার বলেন বলেন তো, আপনি বলবেন ভাই, বলেন তো একটু। জি, কাকে বলছে এটা? আঙ্গুল দিয়ে ইশারা করছেন মানে বলে দিবেন, ইশারা করছেন, এটা আপনার চান্স, বড় একটা চান্স, বলে দিবেন। আপনি আমাকে বিরক্ত করবেন, আমি কেমন আপনাকে বিরক্ত করবো ভাই? জি, আবার মুখটা যদি হুবহু আমার মতো না হয়, আয়না নিয়ে আসবেন, আয়না এখানে আয়নার দরকার আছে। মোবাইল থাকলে মোবাইল দেখেন। আরো মোটা, আরো মোটা, আরেকটা মোটা করুন, আরেকটা মোটা হবে, আরেকটু, মুখ স্বাভাবিক থাকবে, আরেকটু মোটা, আবার সহজের জন্য একটা বিরক্ত লাগতেছে, তাহলে একটা কাজ করতেছি সহজের জন্য। তা এবং ত একই মাখরাজের হরফ না? একই মাখরাজের এক জায়গা থেকে যদি হরফ হয়, যেমন এক জায়গা থেকে যদি কয়েকটা হরফ বাহির হয়, এগুলো আমাকে সমস্যা করবে। যেমন নাকি ত দাল তা, ত দাল তা, তা কখনো মোটা হয়ে যাবে, দাল কখনো মোটা হয়ে যাবে, সমস্যা করবে। সেজন্য আমরা তর পাশে একটা তা নিয়ে আসি, কি আসবো? এইভাবে মশা করাবেন বাচ্চাদেরকে। জি বলেন, তা প, আবার তা প, তা প তা, বুঝেন না কথা? প্রথমে তা প, আবার তা, তা প তা, টুল লড়তেছে ভাই, তা প তা, তা প তা, তা প তা। মোটা কোনটা? মোটা কোনটা? মাঝখানেরটা। মোটা কোনটা? এখন তাহলে ভিন্ন রকম হয়ে যাবে, প তা প। এইটাকে যদি আমরা এখানে ঠিক করতে পারলে আপনাকে আর কষ্ট করতে হবে না। দেখেন, প তা প, আবার বলেন প তা প, প তা প, চুল লড়তেছে, প তা প, আবার الطارق طارق الشيطان الشيطان। আমরা তাওয়াজের মধ্যে অনেক রকম ভুল করি, এগুলো আমি আপনাকে বলবো, লিখে রাখতে হবে এগুলো। الشيطان নয়, الشيطان নয়, বলো বলো, أعوذ بالله من الشيطان الرجيم নি স্পষ্ট হয় নাই, বুঝছেন? الشيطان الرجيم এটা র মোটানো বারিক, র মোটানো বারিক। আমি কিন্তু পড়ে যাচ্ছি গিয়ে, আপনাদের থেকে মানতে হবে। আমি নেব একটু পরে নেবো, সবার থেকে নেবো। র 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 র, মুখ দেখেন, র র র র র র। মোটা হলে হবে না, সুন্দর হতে হবে। আমার র দেখে, আমার র উচ্চারণ দেখে আমাকে একজন মানুষ দাওয়াত করেছিল, শুধু র উচ্চারণ দেখে। বাস্তব শুনুন না, একটা প্রশিক্ষণের মধ্যে একজন ব্যক্তি আমার বক্তা হয়ে গেছে। কি দেখে বক্তা হয়েছে আমি জানি না।
খুব সাজগুজ করে আমাকে বাড়িতে দাওয়াত করছে, গেলাম, খেয়েছি। খেয়ে খাওয়ার পর বলছে, ভাই আমার থেকে আপনার র উচ্চারণটা বেশি ভালো লাগে, আমাকে একটু মস্কা করেন না। এই শুধু রওয়ার কারণে এগুলো ভালো লাগতে হবে। এগুলো এখন না, কেরাত বিভাগ থেকে পড়া আসার প্রথম বছর তো সুন্দর হতে হবে, শুধু পড়লে হবে না। কেমন? রা 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 আর রা বার রা বার রা কার রা বার রা বার রা নয় বার রা। আবার বলে দিচ্ছি, রর 3 অবস্থা। কয় অবস্থা? এই নিয়ে লেখাপড়া দেয়। র এর কয় অবস্থা? 1 নাম্বার। একটু ভালো করে খেয়াল করেন, এগুলো ফোন খেয়াল করো। আমাদের দাঁত নাই, উপরের দাঁত, এগুলো ভিডিও আছে, শেয়ার দিয়ে রাখবেন, ওখান থেকে দেখেন। ভিডিও হচ্ছে না, এটা ভালো করতেছে। এই আঙ্গুলের উপরের 1 ইঞ্চি নাই, একটা দাগ নাই, দাগ থেকে উপরেরটা মনে করেন আপনার দাঁত। আপনার কি কোনটা? উপরেরটা কোনটা? এটা দাঁত, এটা গোড়া মনে করেন। এটা কি? দাঁতের গোড়া, দাঁতের গোড়া। আমার জিহ্বাটা, জিহ্বার নাম আসল জিহ্বা, এটা হচ্ছে জিহ্বা শুদ্ধটা। কি? জিহ্বা, এটা শুদ্ধটা। আমার জিহ্বাটা দাঁতের হালকা নিচে লাগাবো, এটা 1 নম্বরটা বলছি। রয়ের কয় অবস্থা? 3 অবস্থা থেকে আমি এখন কয় নম্বরটা বলতেছি? যে 1 নম্বরটা দাঁতের সাথে লাগবে নাকি দাঁতের একটু নিচে লাগবে? একটু নিচে লাগান তো। র, আবার না, রা হবে না। কি হবে? রা, বারেকটা রা, একটু নিচে লাগানো নয়। কথা বুঝিয়ান ভাই, হতা বুঝিও। এতুন একখানা করে নিচে আইলে এবার কি হবে? রা 1 নম্বর না 3 নম্বর? 3 নম্বর বলে। 1 নম্বর না 3 নম্বর? 1 নম্বরটা। এটা কি বারিক না মোটা? বারিকটা বলেন, সবাই বলেন, উচ্চারণ করেন। রা 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 রা, আবার রা রা রা, আবার বারারা ফারারা। এটা কোনটা? বারিকটা। আমরা মোটা করতেছি না আর কি। রি রি রি, বাড়ি, মারি, ফারি। দাঁতের সাথে লাগতেছে, দাঁতের গোড়া লাগতেছে নাকি একটু নিচে লাগতেছে? অন্য নাকি মিশা হাত দেখে হইতে চাল্লাই কি? আমি বলতেছি সেজন্য নাকি বাস্তব? নাকি দাঁতের গোড়া লাগার হইতে গোড়ার সাথে লাগতেছে না, একটু নিচে লাগতেছে? বাস্তব না? এটা কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার আসেন, এখান থেকে একটু নিচে আসেন, অল্প নিচে, মানে এখান থেকে হালকা নিচে আসবেন আগের জায়গা থেকে। আমার কোনো শুনে আছে, একটু প্র্যাকটিস করে দেখেন না আপনারা, নিচে দেখেন না। এখানে লাগালে রা, এখানে লাগালে কি হয়? র হবে। কি হবে? র হবে। 1 নাম্বারটা কি? রা। 1 নাম্বারটা কি? রা। 2 নাম্বারটা কি? র। ইয়া ভাতা বুঝছেন না? নবুঝিরা আরো কাতর আছে, নবুঝিরা হন বুঝাই দিতাম। অনেক জন বলে বেগুর আবার বুঝিবে দেয়, ইয়ার কেন নিয়ামত, ইয়া কিয়ামত নয়। ফরা বেশ ফরা দরকার নাই, হম ফরি কম ফজম দেন হতা চাই বুঝছেন কিনা তো বলেন, সবাই বুঝছেন? 1 নাম্বার উচ্চারণ করেন, আবার 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 10 বার। দুই নাম্বার উচ্চারণ করেন। মায়ে ফদ মরত একরম হইতে না, হইতে না মায়ে ফদ মরত একরম হইতে না। তারা করে কি হলেন মোটা রদ বাড়ি গ্রাম বেসম করা হইতো না তো করন। র 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 বারর কারর সারর فرّ مر بر خر شر سر قر صر صوت হয়ে দিয়ে صر আর মোটা
সাররা দাররা। 3 নাম্বার আসেন, কয় নাম্বার ভাই? 3 নাম্বার। আমরা 1 নাম্বারটা এখানে লাগাইছিলাম না, 2 নাম্বারটা একটু উপরে, হ্যাঁ উপরে ফেললাই, একটু নিচে। 3 নাম্বারটা আরো নিচে এখানে, মানে আর একটু উপর আর কি এখানে বলছি। এটা হবে আল্লাহ, এটা কি মানে বেশি মোটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরকম রা আদায় করতে শুনছেন? শুনছেন? নশোনা বলেন আইতে পারেননি। মানুষে এরকম রা আদায় করে, এটা ভুল। এটা কোনটা? এটা কোনটা? ভুল। 3 নাম্বারটা এটা কি? এটা ভুল। এটা আমরা আদায় করবো, এটা আদায় করবো। শুধু শুদ্ধটা জানবো, ভুলটা জানতে হবে না, জানতে হবে না। সেজন্য আবার ভুলটা দেখা দিচ্ছে। ও মানে এটা ভুল ফান্না ফরার, ভুলও ফারা ফরে, ভুল ফারানো ফরে ভাই। আমার ভুল দিয়ে কেন বুঝবেন? হিন্দু পিএইচডি, হিন্দুর কি হবে? একটা হরফকে দীর্ঘ সময় সহি, শুদ্ধ, অশুদ্ধ, মশুদ্ধ সবগুলো করাকে বলা হয় পিএইচডি। এগুলো পিএইচডি। আপনি এখানে বসে বসে পিএইচডি করতেছেন। জি দেখেন, তাহলে 3 নাম্বার এটা কি? ল, বেশি মোটা। যেমন কি রা বারেক, র মোটামুটি স্বাস্থ্য, ঠিক আছে সমস্যা নেই। বেশি মোটা ল, এটা বল। এটা কি? আজকে থেকে, কখন থেকে? এখন থেকে, কখন থেকে? এখন থেকে। আজকে থেকে মানে আমি আজকের দিন থেকে বলছি, এরপর কখন থেকে বলছি মানে আজকে থেকে পরে। এখন থেকে, কখন থেকে? জীবনে কোনোদিন মিনাশ শাইতানির রাজিম বলবো না, কাউকে শিখাবো না ইনশাআল্লাহ। কোনটা? মিনাশ শাইতানির রাজিম, নির-রাজিম, আর-রাজিম বলা থাকবে না? বলেন আর-রাজিম, আর-রাজিম, রাজিম, রা রা, রা রা, রা রা, বুঝেন কিন্তু, রা রা, আবার রা রা, রি রা, রি রা, রি রি রা, আবার বলেন রি রি রা। 1 ঘন্টা গিয়ে আইসা আউযুবিল্লাহর কিছু ঠিক না হয়, সান্না করে টেমে সান্না।